তিন দফা দাবিতে বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ সোহান। সোহান, পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং তিন দফার দাবিগুলো কি কি আমাদের জানাবেন? সকাল থেকে বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা ইনস্টিটিউটের যে প্রধান ফটক, সেই ফটকে তালা দিয়ে ফটকের সামনেই অবস্থান করছেন এবং আমরা সকালে দেখেছি যে শিক্ষকরাও এখানে এসেছিলেন। শিক্ষকদের কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি, পরে অনেক অনুরোধের পরে শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রবেশ করতে দিয়েছে। আমরা যদি এই শিক্ষার্থীদের দাবিগুলো একটু আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে সিডিসি প্রদান এবং প্রশিক্ষণের মান উন্নয়ন এবং বাংলাদেশের যেসব মন্ত্রণালয়ে ইঞ্জিন এবং মেশিন সংশ্লিষ্ট পোস্ট রয়েছে সেই সব পোস্টে শিক্ষার্থীদের নিয়োগ প্রদানের জন্য কিন্তু আজকে তারা এই আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে শুধু বাগেরহাটের এই মেরিনে নয়, সারা বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে 6টি মেরিন ইনস্টিটিউট আছে। সেই 6টি মেরিনে কিন্তু আজকে একইভাবে আন্দোলন চলছে এবং এই আন্দোলন কিন্তু আজকের না, কয়েক বছর আগে থেকে শিক্ষার্থীরা এই ধরনের আন্দোলন করছে। এরপরেও কিন্তু তাদের কোনো সুরাহা হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কাছেই সরাসরি একটু কথা বলতে চাই, তাদের কাছে জানবো যে তাদের দাবি কি এবং এই দাবি না মানলে তাদের পরবর্তী কর্মসূচি কি। আমাদের যে তিনটা দাবি হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের ডিপ্লোমাধারী যে মেরিন এবং শিপ বিল্ডিং টেকনোলজি থেকে পাশকৃত সকল স্টুডেন্টদেরকে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ যে মেরিন একাডেমিগুলো আছে সেখান থেকে আমাদের 6 মাসের যে পিসি ট্রেনিং সম্পন্ন করার পর আমাদেরকে সিডিসি প্রদান করতে হবে, যেন আমরা বাণিজ্যিক জাহাজগুলোতে, বৈদেশিক জাহাজগুলোতে আমরা চাকরি করতে পারি। এবং আমাদের 2 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের যে ইঞ্জিন এবং মেশিন সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোতে যেন আমাদের চাকরির সুযোগ প্রদান করা হয়। এবং আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। এবং আমরা এ পর্যন্ত আমাদের যে মন্ত্রণালয়কে আমরা বারবার জানিয়েছি এবং আমরা না জানানোর পর তারা তারা কোনো প্রকার রেসপন্স করেনি এবং সেই জন্য আমরা বর্তমানে শাটডাউন দিয়েছি। এবং শাটডাউন কর্মসূচির পর তারপরও যদি আমরা কোনো রেসপন্স না পাই, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপে যাব। এই যে এই শাটডাউন কিন্তু চলতে থাকবে দাবি না মানা পর্যন্ত। এরপরেও যদি দাবি না মানে আরো বেশি কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। বুবলি, সোহান, আপনাকে ধন্যবাদ।